সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম গ্রাম বাংলার ভূতের একটি দুর্দান্ত গল্প, ছক্কা মিয়ার টমটম। কলমে কথা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের সূত্রধর ও অন্যান্য সমস্ত চরিত্রে আমি সতীশ। তাহলে শুরু করছি আজকের গল্প, ছক্কা মিয়ার টমটম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে। সকলকে অগ্রিম ধন্যবাদ। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে আলো, তারপর আলোটা এগিয়ে আসবে, আর এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ। বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি। তেরপলের চৌকা একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলবার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া জোতা। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে এক। তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা টিংটিঙে রোগা, একটু কুঁজো গড়ন। লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোঁপ, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া। হাড় জিরজিরে লম্বাটে গড়ন, ঠ্যাং চতুষ্টয় যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন, এই প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। হৃৎসাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না, কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বনজঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে। পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল, আর নড়ার নাম নেই।
ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, হ্যাঁ, পড়াতে আবার হতছাড়া ছক্কামি আর টমটম আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাটা ক্ষণ। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ দেখে যে বেরিয়েছিলাম, বড়দা অত করে বললেন তবু থাকলুম না। ছ্যা ছ্যা, আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম, তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, করে দেখছিস কি, উঠে আয়, এখনই এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। অন্ধকারও বটে, যেন এক গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনাতুই লোক ভিতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকল এবং শন শন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলুম হলো তো। ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা শুরু করলো, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা ওয়াপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যিই ওয়াপস, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাবার দাখিল। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁক ডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দরবড়িয়ে বৃষ্টির ফোঁটা টপ্পরের তেরপলে পড়তে শুরু করলে ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে। ওর বৃষ্টির ছাঁট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চুবানি খাবে। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিহিহি করে চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন,
পক্ষীরাজের বাচ্চা। ততক্ষণে তেরপোলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা হঠাৎ বাজখাঁয় চেঁচিয়ে বললেন, আহ, হচ্ছে কি হচ্ছে কি মশাই? আমার 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 উপর পড়ছেন কেন? আপনার ওপর আমি পড়লুম, না আপনি আমার ওপর পড়লেন? কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দেওয়ার তক্ক? আপনি মানুষ না বরফ? আমি বরফ, আপনিই তো বরফ। ইস, কি ঠান্ডা, হাড় অব্দি জমে গেল, দেখছেন না? আমার পিছনের সওয়ারি চাপা খিক খিক করে হেসে আমার কানের ওপর বলল, ছকরা বেঁধে গেছে, বড়া মোর যায়। বুঝলেন তো মশাই? হ্যাঁ, ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হীন। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরল আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা! কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোট মামা, তুমি কোথায়? কোথায় তুমি? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যিই ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন পর্দা ফাঁই। বৃষ্টির ঝাঁট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, চক্কা মিয়া, চক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও! পেছনের সওয়ারি ফের সেই বিদঘুটে হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামাটাকে খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? পালাই শার্ট পড়বেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই। তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিল। তারপর আটচালায় ঢুকে পড়ল। বুদ্ধি করে ছোট মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চিহি ডাক ডেকে তেমনই নড়বড়ে পায়ে দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে। বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি। প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে। প্রায় কেঁদে ফেলার অবস্থা হলো আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে
আমি চেঁচিয়ে উঠলুম। কে কে? ছোট মামার সাড়া এলো। অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? কি হবে আবার, যা হবার তাই হয়েছে। তবে বেটাকে এবার যা জব্দ করেছি, হ্যাঁ, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে সুটকেসটা দেখে খুশি হয়ে বললেন, হ্যাঁ, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইলো? ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে তবে কি? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ও নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু? রাত বিরেতে অমন দু একজন সওয়ারি ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বেই পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেবার চেষ্টা করেছে। কিন্তু বেটা পড়বার সময় ऐसा টান মেরেছে যে আমি ওর সঙ্গে তিরপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোট মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাঁচে ওকে এমন করে ছুঁড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিঁপিয়ে হিঁপিয়ে কাঁদছে। ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন। তারপর বললেন, ঘন্টা 3 কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বার করে টাস। বাস! আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনের সওয়ারিও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? আমারও মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, ভাবস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপবার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে তার বুঝি দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, তা বাবু মশাই, যাবেন কিসে গদাই তলে? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে কাটানো যায়। চক্কা মিয়ার টমটমও জাতি পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেই গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট মামাও বড় গল্পে মানুষ ছিলেন। হন হন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি, ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চিহি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোঁফটারও
ভুল বদলায়নি। কনকনে ঠান্ডা হাওয়া তিরপলের ঘেরাটোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে বসে রইলুম। সামনের মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখা জ্যোৎস্নাময় ঝিম ধরা মাঠ ঘাট চোখে পড়ছিল। গাছগুলো আগা পাশতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা নেড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিল। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে একজন বাজ খায় হাঁক ছাড়ল। রোকো, রোকো, রোকো। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ডাক ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম। দারোগা বাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টপ্পরের ভেতর ঢুকলেন, মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন, কে? আমি। আমি? আমি কি মানুষের নাম হয় নাকি? বলে দারোগা বাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলার থানার চার্জে, কিন্তু আপনাকে কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি কি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে পেরেছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা জলদগম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে উঁট পেতেছিলুম। তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তালগাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেই সেপাই দুজনের কথা ভেবে। আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বাওয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা। আগে জানলে। কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এ কথা বলছেন? বলছি আপনার চেহারা দেখে এমন সুটকো রোগা চিমসে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় নাকি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়ার টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। ভাবস, এই যে ভেজাই ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এত রাতে বিস্তর সেঁদেল চোরের হাত পাকড়েছে, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি? আমায় সিঁদেল চোর বললেন? বঙ্কু দারোগা গলার ভেতরে বললেন, সেঁদেল চোরের ভূত হতে পারেন, কিছু বলা যায় না।
তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম। পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগা বাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, ও বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন, সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো কারই বা সহ্য হয়? টর্চ নেভান, টর্চ নেভান। বলে টর্চটা ধাক্কা মেরে সরিয়ে দিলুম। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। বঙ্কু দারোগা বিকট গলায় ভূত, ভূত, ভূত বলে চিকুর ছেটে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টপ্পরের এক পাশের জরাজীর্ণ তিরপলের ওপর কাত হয়ে পড়লুম। তিরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে পড়ে গেলুম। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত এক শব্দ। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন, লাঠি, সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো। কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, বাবু, ছক্কা মিয়া টমটম কোথায় পেলেন? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে। ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু। সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল, কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই ভালোই চিতেই তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে।